আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس সিহাত ওয়াল ফারাগু রাহু মুসলিম। কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি, সকাল সাজে সময় হলো না তোর দিনেরও কাজে। কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি, সকাল সাজে সময় হলো না তোর দিনেরও কাজে। দিন কায়েমের তরে মনে সারা জাগে না, দ্বিতীয় ক্ষতির পথ একদম ভালো লাগে না। কতদিন কেটে গেল বিনা আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় হলো না তোর দিনের কাজে। কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি, সকাল সাজে সময় হলো না তোর দিনের কাজে। লিল্লাহে তাকবীর। সম্মানিত সম্মানিত এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আজকে মহতী জালসার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আইসুদ্দিন সাহেব, অত্র এলাকার আলেমে দিন, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্ব আগে ওই আল্লাহর সানে জানাই লাখো শুকুর। অন্তরের স্থল থেকে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ বর্ষিত হোক। আজকে সবাই জানেন যে গরুস্থানে কেএনসি গরুস্থানের উন্নতি কল্পে জালসা। আমার আজিজ তৌহিদ বিন
তোফাজ্জল বহু কথা বলে গেলেন, আপনারা শুনলেন যে আপনারাকে জীবন দিতে কে বলেছে? পল্লী কবি একটা কথা বলেছে, তোমরা মুসলমানের ছেলে, কার লেগে জীবন দিলে, রক্ত দিলে ঢেলে? কার লেগে জীবন দিলে? জীবন দেওয়ার দরকার আছে, আছে সময়ে। যেমন ফিলিস্তিনিতে চলছে, জীবন দিচ্ছে, নিচ্ছে, এগুলো হলো জীবন দেওয়া। আমাদের মাঝে যেহেতু আজকের জালসা কোনো রাজনীতি বক্তব্য হবে না, মৃত্যু সম্পর্কে আমি কথা বলবো, আপনারা কর্ণপাত করে শুনবেন। কথাটা হলো যে আলোটা জ্বলছে আমার সামনে, আমি দেখতে পাচ্ছি যেটা আলো জ্বলছে, অন্ধকার আছে বলে আলোটা জ্বলছে। অন্ধকার আছে বলে আলোটার গ্র্যাভিটি আছে, আলোটার কাম আছে, আলোটা এই জন্য জ্বালাচ্ছে। আলোটা জ্বলছে না জ্বালাচ্ছে, কোনটা বলেন তো? জ্বালাচ্ছে, আলোটাকে জ্বালাচ্ছে, আপনাকেও কেউ চালাচ্ছে। পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস, সব থেকে, নমাজ কহেন, সলাৎ কহেন, রোজা কহেন, জাকাত কহেন, হজ কহেন, সব থেকে এবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস এবাদত কোনটা বলেন তো? জানেন? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এবাদত দাওয়াত। সব থেকে গুরুত্বপূর্ণ হলো দাওয়াত। গুরুত্বপূর্ণ জিনিস হলো এবাদতের ভিতরে দাওয়াত। নামাজ রোজা গুরুত্বপূর্ণ নয়, দাওয়াতটাই গুরুত্বপূর্ণ। এটা এবাদতের ক্ষেত্রে বললাম। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আর একটা জিনিস, সেটা হলো সময়। সময়ের দাম দিতে শিখিয়েন। এত বড় বিশাল মাহফিল, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার বাজারে, মুসরিভুজা বাজারে হাজার হাজার মানুষ এখন, নাহলে 500-700 মানুষ হবে ওখানে বর্তমান। রাত্রিও যদিও 9:30 পৌনে 10টা বেজে গেছে, তারপরে দেখেন কে 500-700 মানুষ ওখানে আছে। এটা কেএনসি গরুস্থান কয়েকটা গ্রাম নিয়ে আপনাদের গরুস্থানটা। মানুষ কি এটি বলেন তো? এটি মানুষ নয়। আমরা কি সবাই বানি ইসরায়েলের মতন হয়ে গেছি? বানি ইসরায়েলের চোখে দেখেছে, বানি ইসরায়েল চোখে দেখেছে যে ফেরাউন নীল নদীতে ডুবে গেছে। ফেরাউন নীল নদীতে ডুবে গেছে, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, লাইলস করলে পার হয়ে গেছে, চোখে দেখেছে। তারপরে বানি ইসরায়েলেরা আরো দেখেছে, মুসা আলাইহিস সালামকে বলল যে আমরা একই রকম খাবার খেতে পারবো না, আপনি আমাদের খাওয়ারের ব্যবস্থা করে দেন। মানুয়ার সাল্লো আল্লাহ দিল, পাখির গোস্ত খাওয়ালো, মানুয়ার সালোয়ার খাওয়ালো, এটাও চোখে দেখলো। তারপরে বললো যে আমরা সাগরের নোনা পানি খেতে পারি না। আল্লাহ আকবার, সাগরের নোনা পানি খেতে পারি না, আপনি দয়া করে পানির ব্যবস্থা করে দেন। দেখেন, আমি উদাহরণ দেওয়ার জন্য বানি ইসরায়েলের কথাটা বললাম। আমরা কি বানি ইসরায়েল হয়ে গেছি? চোখে দেখতে পাচ্ছি, সব কিছু বুঝছি, তারপরে মানি না। ওনারা বললেন যে পানির ব্যবস্থা করে দেন। কাকে বললেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর পানির ব্যবস্থা সুন্দর করে দেন, সাগরের নোনা পানি। আমি মুসা আলাইহিস সালামকে কমেরা বলল সাগরের নোনা পানি খাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন মুজিজার লাঠি মুসা আলাইহিস সালামকে দিলেন। মুসা আলাইহিস সালাম পাথরে 12টা আঘাত করল, 12 জায়গায় আঘাত করল, 12টা পানির ঝর্ণা বের হয়ে গেল। 12টা গোত্রের মানুষ ওই ঝর্ণার পানি খেতে আরম্ভ করলো। আল্লাহ আকবার। এটা কি আমার কথা? দেখেন তো, আমরা কিন্তু বানি ইসরায়েল, আমি এমনি বলিনি যে আমরা এত কিছু জানার পরও কিন্তু মানছি না। আমরা মরে যাব। আমি বলেছি ওয়ালা তামাতুন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরে যাব। আল্লাহ বলছে মরিও না, তামুতুন্না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়েছো, পুরা মুসলমান না হয়েছো। তা আমরা কি এখন হিন্দু হয়ে আছি নাকি বলেন? তাইলে আমি বানি ইসরায়েলের উদাহরণটা এজন্য আপনারাকে শোনাচ্ছি যে আল্লাহর পায়গাম্বার সব কিছু দিয়ে ফেললো। ওরা দেখলো নিজের চোখে দরিয়াতে ফেরাউন ডুবে মরল, দরিয়াতে ফেরাউন ডুবে মরল। মুসা আলাইহিস সালাম পাথর কে আঘাত করলো, ঝর্ণার পানি বের হলো। বেহেশতি খানা আল্লাহর পক্ষ থেকে বানি ইসরায়েলকে খাওয়াইলো। কিতাব যখন পড়ত তখন ওই যে মাছেরা আল্লাহর কিতাব শুনতে আসতো, এটা মুসা আলাইহিস সালাম মানা করলেন যে তোমরা খবরদার শনিবারের দিন মাছ কেউ ধরিও না। ওরা করত কি, কৌশল করে বানা, আমরা বানা বলি না, ওই যে কিতাব যখন মাছ জব্বুর শুনতে আসতো, মাছ সাগরের মাছ শুনতে আসতো, ওই বানা দিয়ে ঘেরে দিত, তার পরের দিন মারত, মানে রবিবারে মারত। তো মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কি তার মক্কর চক্কর বুঝতে পারলেন না যে মাছ মারা নিষেধ, শিকার করা নিষেধ। আজকে তুমি শিকার করতে পারবে না। যেমন আমরা হজ করতে যাই, সাদা কাফন যখন পিঁধে থাকি তখন কতগুলা জিনিস, হালাল জিনিস হারাম হয়ে যায়, হালাল জিনিস হারাম হয়ে যায়, নিজের বিবি হারাম হয়ে যায়। দেখেন না, মশা মাছি থেকে শুরু করে শরীর চুলকা থেকে শুরু করে মাথায় কাপড় দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কি হয়ে যায়, দিতে পাবে না। কেউ দিয়ে দেয়, তখন বলে এই কথাটা যে আপনাকে দিতে হবে, দম দিতে হবে। ভুল করে দিয়েছেন আপনি, মেলায় জীবনে ভুল করেছেন। ভুল করতে 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 সময় শেষ, আর সময় মনে হয় পাবেন না। ময়ার পৃথিবীতে এসেছেন, এই পৃথিবী ছেড়ে কেউ কিন্তু যাইতেও চাহে না। কয়েকদিন আগে দেখলেন না, এবারকার গরুস্থানে বহু মানুষকে শায়িত করলাম, দাফন করলাম। আপনি কখন দাফন হবেন আপনি জানেন? কেউ কিন্তু জানে না। আপনার রুহু আছে ভিতরে, একটা বদামের সমান যদি ফোড়া থাকে ভিতরে, কম্পিউটার মেশিনে ধরে ফেলছে। আল্লাহু আকবার। মুড়ি একদিকে, ভুঁড়ি একদিকে, মানুষ একদিকে কাইটা অপারেশন করছে। আজ পর্যন্ত বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক গবেষণা করে দেখেছে যে সব কিছু বের করতে পারলাম। আকাশের উপরে কি আছে সব বের হলো, মাটির নিচে কি আছে তাও বের হলো, কিন্তু হায়, মানুষ যে কথা বলছে, মানুষের রুহু কেমন, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এটা জানতে পারলেন না। যেরকম সুবহান আল্লাহ, আরো যেরকম সুবহান আল্লাহ। তাহলে মরে যাব। তা আল্লাহ বললে যে তোমরা মরিও না। কখন পর্যন্ত মরিও না? মুসলমান পুরা না হওয়া পর্যন্ত। আপনি কোটি টাকার মালিক, ভালো করে বুঝেন কথাটা, কোটি টাকার মালিক, যে 10 টাকা দান করে গেছেন জীবনে আপনি, এই টাকাটাই আপনার। আল্লাহর কসম করে বললাম, কোটি টাকার মালিক 100 টাকা দান করে গেছেন, ওই টাকাটাই আপনার। বাদ বাকি আপনার অহালেরা সব ছিঁড়াছিঁড়ি করে খাবে, ঠিক না বেঠিক? ছিঁড়াছিঁড়ি করে খাবে। কোটি টাকার মালিক হয়ে দাম নাই। আপনি যেটা হাতে তুলে দিয়ে যাবেন, হাতে তুলে যেটা দিয়ে যাবেন, এটাই আসল, এটাই আসল। আপনি মরে যাবেন, যে টাকাটা আপনি থিয়ে যাবেন, এটাই আসল। যে মরে যাবে, কাউরি বাপ ছিল, কাউরি তাহই ছিল, কাউরি ভাই ছিল, কাউরি
ছেলে ছিল, যখন মরে যায় তখন কেউ নয়, তখন ওই লাশটা কেউ না, ওই বডিটা আপনার কেউ না, তখন আর নাম লিবেন না, 3-4 দিন খুব কাঁদবেন। কবরে যাবেন আর আসবেন, কবরে যাবেন আর আসবেন, একটু জিয়ারত করেলি কবরটা, আল্লাহ আকবার। তারপরে দেখা যাবে, বলে দেন, তারপরে এমন অবস্থা হবে, বলেন, তারপরে দেখা যাবে এমন অবস্থা হবে, আল্লাহ আকবার। 3-4 দিন পর আর কেউ খোঁজ নিবে না আপনার, মরে যাবেন, কবরও হবে, বাঁচব নাই। ময়ার পৃথিবী ছেড়ে অসুখ হয়ে গেছেন, যাইতে চাইবেন না। কবিতায় কথা বলে, মায়ার পৃথিবী ছেড়ে যাইতে চাইবে না, বলো গো পাক রব্বানা, মায়ার পৃথিবী ছেড়ে কেউ যাইতে চাইবে না। বাড়ি দিলাম, গাড়ি দিলাম, আসবাব দিয়ে ভরপুর করিলাম, মনের বাসনা পূরণ হলো না, মায়ার পৃথিবী ছেড়ে কেউ যেতে চাইবে না। আল্লাহ আকবার। কেউ যেতে চাইবে না, অসুখ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করবেন। মা বাবা অসুস্থ হয়ে গেছেন, খামোখাই মুলবি ডেকে কোরআন পড়ার দরকার নাই, আপনি কাদের কাছে যাবেন, স্বজনের আগে ডাকবেন, ডেকে বলবেন আব্বার জবান বন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে মরণের সময় তুমি পবিত্র মুখখানায়, মাবুদ আমার আব্বার পবিত্র মুখখানায় তুমি একটু মুখখানার সামনে যে কানের কাছে যে মুখ দিয়ে খালি বলতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। মেলা মানুষ আল্লাহু আকবার দেখেন না, দম চলে যাবে, স্বজনরাকে নিয়ে কোরআন তেলাওয়াত করে, হাফেজেরাকে নিয়ে কোরআন তেলাওয়াত করে। আপনি হাফেজকে ভালোবাসেন, আলেমকে ভালোবাসেন, আল্লাহ আর যা যা দিবে, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় জাহান্নামের দিকে যখন যাবে, জান্নাতে যাবে হাফেজ, হাফেজ বলবে আল্লাহ রাব্বুল আলামিন গো, আমি জাহান্নামে যাব না বলে কেন, আয় রব্বুল আলামিন তোমার বান্দা আমাকে এমনি করে সহযোগিতা করেছে, আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি আলেম হয়েছি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন গো তোমার ওই বান্দাকে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ আকবার। মরণের সময় এমনি অবস্থায় আপনি কোরআন তেলাওয়াত করতে করতে হয়রান হয়ে গেছেন, লাভ নাই, জীবন ধরে কোরআনের বিরোধিতা করেছে, লাশ যখন আপনি কোরআনের কবরে নামাবেন তখন আপনি বলতে থাকেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দল দিয়ে দিলেন, নবীর দলভুক্ত কি হলো? জীবন ধরে কোরআনের বিরোধিতা করেছেন, ওই মুহূর্তে যদি আপনি কোরআনের নবীর দলে দেন, আল্লাহর নবীর দলভুক্ত কি হবে? আল্লাহর যদি দয়া হয়, যে বললাম যে কানের কাছে কোরআন পড়ে লাভ নাই, তখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই পড়াবেন। একবার যদি সে আপনার দম কোন দিক দিয়ে যাবে বলতে পারবেন না, 9টা ছিদ্র আছে, কয়টা ছিদ্রের কথা বলবো? 9টা, 2টা চোখ, কান, 2টা নাক, মুখ, পেশাবদার, পায়খানাদার, কয়টা হলো? 9টা। 9টা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আল্লাহ আকবার, মাবুদ আয় আল্লাহ আমাদের রুহুটা যখন বের করবে, মুখ দিয়ে বের করিও আল্লাহ রাব্বুল আলামিন। মেলা মানুষকে দেখা যায় মৃত্যুর সময় রে মাবুদ কাপড়
ঠিক থাকে না, পায়খানা করে দেয়, বাথরুম হয়ে যায়, এমন অবস্থায় পারছে কেউ ভিড়তে পারে না স্বজন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় এখনো মৃত্যু তুমি দিও না, মুখটায় কলমা জারি করে দিও, আস্তে আস্তে তুমি জীবন কবজ করে নিও। হাত দ্বারা পা দ্বারা গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন, এমনি মুহূর্তে মরণের জাল জ্বালা চলে এসেছে, আমি জানতে পারছি। আত্মীয় স্বজন সবাই চতুর্দিকে ঘেরে বসে আছে, কোন দিক দিয়ে উকি মেরেছে আজরাইল আপনি টের পাবেন না। ও মরণের শয্যায় যখন আসবে গো, মায়ের ছাড়া কেউ দেখতো আজরাইলকে পাবে না, আজরাইলকে কেউ দেখতে পাবে না, ওই আজরাইল লয়। আল্লাহ আকবার। জীবন কবজ করে নিয়ে চলে যাবে, মায়া নাই দয়া নাই। আপনাকে ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুখখানা কলমা জারি করে দিও। এতগুলা শরবত দিল, আর কিন্তু ভিতরে যায় না। ওই খাওয়ার ফেরেশতাতে বলে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে খাওয়ার ফেরেশতা রেখে দিয়েছিলে, তোমার বান্দার যতটি বাজেট ছিল, যত টন ছিল, যত লিটার ছিল, সব কিছু আমি পূরণ করে দিয়েছি। কয়বার নিঃশ্বাস নিয়েছে, কয়বার ছেড়েছে, এটাও আল্লাহ লিপিবদ্ধ করা আছে। কোটি কোটি নিঃশ্বাস ছেড়ে ছেড়ে নিয়েছে আল্লাহ। এই বাষ্প 1 মিনিটের জন্য যদি বন্ধ হয়ে যায়, বাথরুমে আপনি বাষ্প পান, পায়খানাতে পান, পেচাবখানাতে পান, বাইরে পান, ঘরে পান, সব জায়গাতে আপনি বাষ্প পান, বাতাস পান। 1 মিনিট যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার জমিনে আপনি থাকবেন না। বুঝতে পারছেন? 1 মিনিট যদি আপনার নিঃশ্বাস বন্ধ, বাষ্প না পান, বাতাস না পান, আপনি দুনিয়াতে 1 মিনিটও থাকতে পারবেন না, মারা যাবেন। আপনি কি একবার চিন্তা করে শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ তুমি যে বাতাস দিয়েছো, এই বাতাস যদি আমি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, আমি তো মারা যাব? শুকরিয়া আদায় করেছেন কোনোদিন? জীবনও করেননি, জীবনও কোনোদিন করেননি। তাহলে কি করতে হবে আপনাকে? আমি এই কথাগুলাই আপনারাকে আমি এই কথাগুলাই বলতে চাচ্ছি যে আপনারা ভালো করে জেনে নেন যে আছেন কয়দিন, সময় কিন্তু পাবেন না, সময় পাবেন না, কখন চলে যাবেন আপনি বুঝতে পারবেন না। এই যে কয়দিন আগে এই যে ফজলুর রহমান বুটন ভাইয়ের ছেলে এখানে মারা গেল, জানে না কেউ বাড়ির, বহু মানুষ মারা গেছে। তারপরে এখানে দেখা গেল বুটন ভাইয়ের স্ত্রী কয়দিন আগে মারা গেল, ছেলে মারা গেল, এই যে বাচ্চুর মেয়ে মারা গেল, চামাগার অনেক মানুষ মারা গেল, মধুপুরের মানুষ মারা গেল। এক জায়গাতে আজরাইল তো একটা, কিন্তু বিশ্বের সব জায়গায় যখন মানুষ মরে, 10টা বা 20টা রাষ্ট্রে মানুষ মরে, আজরাইল একটা জীবন কবজ করবে কয়জন আর বলেন তো? আজরাইলের কিন্তু কাজ জীবন কবজ করা। দুনিয়ার পৃথিবীতে আল্লাহ আপনাকে দিয়ে পাঠালছে, আল্লাহ বলতেছে যে তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়েছো। তো পুরা মুসলমান আপনি কেমন করে হবেন? কেমন করে হবেন? পুরা মুসলমান হলো তো আপনাকে আকিমুস সালাত, যাকাতও দিতে হবে, সালাতও কামাই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সামনে রমজান আসছে, তৈরি হয়ে থাকতে গেছে। যেটা শাবান মাস, খুব নেকির মাস, যেটা মাসের রাজা, যেই মাসের রাজা, এই মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাসটা সামনে আসছে, সেটা কি বলা হয়? রমজান। আপনার বাড়িতে 5টা ছেলে আছে, কিন্তু দেখা গেছে মাস্টার আছে, ডাক্তার আছে, হাফেজ আছে, কৃষক আছে। দেখা গেছে যদি কেউ ডাকে হাফেজ সাহেব নাই বাড়তে, সাহেব লাগায় কি করে জানেন? এটা কোরআনের বরকত। যেরকম আলহামদুলিল্লাহ, এটা বরকতটা হলো কোরআনের। এই যে আপনাদের এখানে মাদ্রাসা, মুসিরভুজাই মাদ্রাসা, এতিমখানা, হাফেজিয়া, আলিয়া, কালীগড়, এতগুলা প্রতিষ্ঠান আছে। আপনি বলতে পারবেন
আপনি বলতে পারবেন যে আমার ছেলেটা এত উচ্চ শিক্ষিত হওয়ার পর মারা গেল? যতই শিক্ষিত হন, যত বুড়ি ডাক্তার হন, যত বুড়ি ডিসিওসি হন, আপনাকে মরতে হবে না? হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরে যাব। সবাই কিন্তু মরে যাব, কেউ দুনিয়াতে থাকতে আসেনি। তাহলে মরে যাওয়ার আগে আমাদের করণীয় যেগুলা, সেগুলা করতে হবে। আমি আগেই বললাম, আপনি 10 কোটি টাকারও যদি মালিক হন, তো যেটা টাকা আপনি নিজের হাতে দিয়ে যাবেন, এই টাকাটা আপনার, বাদ বাকি সব পরের। বিশ্বাস হলো কথাটা? যেটা টাকা আপনি সম্পদ দিয়ে গেছেন, 100 বিঘা কিনে গেছেন, 3 কাঠা জমি বা 1 কাঠা জমি বা হাফ কাঠা জমি আপনি দান করে গেছেন, এই জমিটা আপনার, বাদ বাকি সবই পরের। বিশ্বাস করেন আপনি কথাটা? তাইলে আপনাকে মনে রাখতে হবে যে আমি যে মরে যাব, তার আগে আমার করণীয় যেটা, আমি সেটা করে যাব নিজের হাতে। ইকরা কিতাবাকা কাফা বে নাফসেকা। নিজের নাফসের হিসাব নিজকে দিতে হবে। কেউ কিন্তু আপনাকে কোনো সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। আদ সামুর কথা আপনারা সবাই জানেন। আদ সামুর কথা সবাই জানেন। আমি যেমন বানি ইসরায়েলের উদাহরণ দিলাম, যে আপনারা কি বানি ইসরায়েল হয়ে গেছি, আমরা কি বানি ইসরায়েল হয়ে গেছি? আমরা জানার পর কেন মানছি না? আমরা জানার পর কেন মানছি না? আমরাকে মানতে হবে। ওই বানি ইসরায়েলকে মুসা আলাইহিস সালাম বলেছিল যে তোমরা যখন একরকম খানা খাবে না, একটা কাজ করো, তোমরাকে এই ভূমিতে, এই মরুভূমিতে ভালো খাবার পাবা না ফিলিস্তিনি ছাড়া। যেমন মিশরের পর হলো লোহিত সাগর, লোহিত সাগর পর হলো চিনাই মরুভূমি। চিনাই মরুভূমিতে আছে যেখানে মুসা আলাইহিস সালামকে তওরাত নাজিল করেছিল আল্লাহ পাক। চিনাই মরুভূমির এক কন্যারে মুসা আলাইহিস সালামকে কিতাব নাজিল করেছিলেন। এটা হলো চিনাই মরুভূমি। চিনাই মরুভূমির পর ফিলিস্তিন। আজও ম্যাপটা ওরকম হয়ে আছে। কথাটা বুঝছেন? কিন্তু মুসা আলাইহিস সালাম এরাকে বুঝিয়া পারেনি। আমরাকে যেমন মানুষে বুঝিয়া পারে না, আমরা বুঝছি ঠিকই। আদ সামুর ঘটনা একটু বলি, তাহলে আপনারা আঁচ করতে পারবেন। আদ আলাইহিস সালামকে বললেন এই কথাটা, সামু জাতিরা, যে আপনাকে আমরা আল্লাহর নবী মানবো বটে, ভালো করে বুঝেন তো কথাটা। আল্লাহু আকবার, কি গজবের কথা! আপনারাকে গজব আল্লাহ দেয় না। এলাকায় পর্যাপ্ত পরিমাণে দান হয়, পর্যাপ্ত পরিমাণে প্রতিষ্ঠানে দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে। দান করলে আল্লাহ বিপদ থেকে রক্ষা করে। দান করলে আল্লাহ বিপদ থেকে রক্ষাও করে। বুঝতে পেরেছেন? এই জন্য আপনি দানকে হেলা মনে করিয়েন না। কহে না মানুষ যে ভাই আজকে মোটরসাইকেলে এমন বাঁচা বাঁচনু 1 সেকেন্ডের লেগে, হ্যাঁ, আপনি 10টা টাকা তক্ষণই দান করে দিবেন, তক্ষণই 100 টাকা দান করে দিবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। এই যে আদ আলাইহিস সালামকে এমনি অবস্থায় আর কমেরা মানলো না, যে আপনাকে বিশ্বাস করবো বটে, কিন্তু একটা জিনিস আমরাকে দেখাইতে হবে। বিলি কি? বুখারী মুসলিমের ঘটনা, সহি কথা, যে আপনি একটা জিনিস দেখান না তো কি, ওই যে পাহাড় থেকে একটা উটনি বের করে আমরাকে দেখাইতে হবে। পাহাড় থেকে, এই বিশাল পাহাড় থেকে একটা উটনি বের করে আমরাকে দেখাইতে হবে। তো উটনিটা ধাজা মাজা হইতে হবে, রং লাল হইতে হবে, ভালো হইতে হবে, এবং উটনিটা যেন গর্ভবতী হয়। শর্ত দিলে আদ আলাইহিস সালামকে। উটনি বেরিয়ে গেল, পাহাড় কটকট করে উঠলো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় কটকট করে উঠলো। হঠাৎ করেছে দেখলো কি এমন বিকট শব্দ, পাহাড়ের দিকে লক্ষ্য করলো। পাহাড় থেকে একটা সুন্দর ধাজা মাজা উটনি বেরি হয়ে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ।
উট বের হয়ে আসলো। উটনিটা যখন বের হয়ে আসলো, আদম আলাইহিস সালামকে বললেন, আমরা দেখলাম উটনিটা বের হয়ে আসলো, তো উটনি যে কূপের পানি পান করবে, ওই কূপের পানিটা যখন উটনি পানি পান করবে, আপনারা পানি পান করতে আর পাবে না ওখানে। বলে কেন? উটনি যখন পানি পান করবে, ওই কুয়ার পানি এক নিঃশ্বাসে পানি খেয়ে ফেলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ওই উটনির আপনারা একটা কাজ করতে পারবেন আল্লাহর রহমতে, ওই উটনির দুধ দহন করে আপনাদের থাল বাসন বাসন যা আছে ওই দুধ দহন করে আপনারা খেতে পারবেন। খবরদার, আপনারা এই উটনিকে ভালোবাসবেন, দুধ খেতে পাবেন। পানি না খাওয়া পরে দুধ এমন একটা জিনিস, দুধে পানিতে ক্ষুধা নিবারণ করে না, দুধে কিন্তু ক্ষুধা নিবারণ করে। পানিতে ক্ষুধা নিবারণ করে না, তৃষ্ণা মিটায়, তৃষ্ণা মিটায়। আর দুধ এমন জিনিস, তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও, বুঝতে পারলেন না? পারলেন না? তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের এই কথা শুনে তারাও বিশ্বাস করলো না, আল্লাহর কাছে প্রার্থনা করলো, যেটা আপনার আমরা পুরাপুরি মানতে পারলাম না। 9 জন দল ও নেতা, এরা কিন্তু মানল না। আমাদের মধ্যে যেমন নেতা থাকে না, 2-3টা লোকে গোটা এলাকাকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, যে ওরা যেদিকে কাজ করবো সেদিকে আমরাও করব, কয় না? আল্লাহু আকবার। ওই 9 জনের কথা এসেছে হাদিসে সূরা মাইদায়। আমি দেখলাম আজকে এমনি করে ওরাকে বললো যে তোমরা আমাকে বিশ্বাস করো, যদি বিশ্বাস না করো তোমাদের কাছে গজব চলে আসবে, ইহাতে কোনো সন্দেহ নাই, গজবটাই এমনি ভাবে আসবে। প্রথম দিন বৃহস্পতিবার হবে, এই বৃহস্পতিবারের দিন তোমার চোখগুলা হলুদ হয়ে যাবে, বৃহস্পতিবার দিন চোখ হলুদ হয়ে যাবে। তারপর দ্বিতীয় দিন শুক্রবারের দিন তোমার চোখগুলা লাল হয়ে যাবে। কি বললাম? লাল হয়ে যাবে। এটা শুক্রবারের কথা আসলো। তৃতীয় দিন, সেদিন হলো শনিবার, তোমার চোখগুলা কালুং আঙ্গার হয়ে যাবে। আল্লাহু আকবার। এরাকে বলে দিল যে আমার কথাটা তোমরা মানলা না, আমাকে নবী বলে স্বীকার করলা না, বানি ইসরায়েলের মতন তোমরাও হয়ে গেলা। আমি যেই জন্য আপনারাকে বুঝাচ্ছি, গজব এমন একটা জিনিস, কখন আসবে, কখন আযাব আসবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আসবে আপনার কামাই করাই গজব। কারণ আপনি যেটা দোষ করেন, ফেরাউন নিজের দোষ করেছে, নিজেই সে স্বীকার করেছে, আমার নিজের দোষী, আমি নিজে ডুবে মন্য। কেউ যখন অপরাধ করে, কেউ কেউ করতে বলে না, ও নিজেই করে ফেলে, ও নিজেই করে ফেলে। দেখেন না, ইবলিস শয়তানি করেছে জীবন ধরে, মানুষ সবাই জানেন ইবলিস ইবলিসই করেছে, ও নিজের দোষে করেছে, সবাই মেনে লেছেও মানেনি, তাই না? এই জন্য আপনারা কেমন অনুরোধ করব, গজবের কথাটা রেখে দিলাম, কি গজব আসবে। আল্লাহু আকবার। এই গজবের জন্য তৈরি হয়ে থাকতে বলল আদম আলাইহিস সালাম, যে তোমরা তৈরি হয়ে থাকো, এমন গজব আসবে রে, তোমাদের হাতগুলা দেহু থেকে ছিঁড়ে চলে যাবে, এরকম গজব আসবে। কিন্তু যখন আপনারা বিশ্বাস করবেন হাদিসকে, কোরআনকে, মরণকে, হাসরকে, কবরকে, সব কিছুকে যখন আপনি বিশ্বাস করবেন, আপনি মানবেন, আল্লাহর রাস্তায় আল্লাহ বলল লিমা তাকুলুনা মা লা তাফালুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেটা নিজে, হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যখন বুঝবেন, জি বলেন তো ভাই, বলেন বলেন। 23 তারিখ আপনি পরে কথা বলবেন, আমি মাহফিল করছি, 23 তারিখ মাহফিল না? ঠিক আছে, আচ্ছা। আল্লাহু আকবার। এমনি করে রব্বুল আলামিন, এমনি করে তোমাদেরকে গজব যখন নাজিল করবে, আপনারা অনুভব করতে পারবেন না। দান সাদকা যখন করবেন,
আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে পাপ করেছি, পৃথিবীর কেউ জানে না, তোমাকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ তোমার ঘর মসজিদে যে চোখের পানি ছেড়ে যখন কাঁদবেন, আল্লাহ জানা অজানা শিরক বেদাত অন্ধকার জুনাকে প্রকাশ্যে গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না, তোমাকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলেন, বান্দারে আমার বান্দা এমনি করে গুনাহ নিজে করেছে, স্বীকার করেছে, তওবা পড়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে আমার বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফায়সালা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব, আপনার কামাই, আপনার ধান, আপনার চাউল, আপনার টাকা, আপনার পয়সা সব কিছু আপনার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দান করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনার ছেলে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, এগুলা মহব্বত ছেড়ে দেন। আল্লাহ বলছে, বান্দারে তুই জানিস না 99-100 ময়া আমি দিলাম, একটা ময়া পৃথিবীর মধ্যে, পৃথিবীর প্রাণীর ভিতরে বন্টন করলাম, একটা ময়া আমার কাছে রাখলাম, বান্দার ভিতরে রাখলাম, 99টা ময়া আমার কাছে রাখলাম। একটা ময়া লেগে যদি আপনার সন্তানের প্রতি এত ময়া হয়, আপনার বাচ্চার প্রতি যদি এত ময়া হয়, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ 99টা ময়া লিয়ে আমার কত বান্দার প্রতি ময়া হয়। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ খাস করে এই গরুস্থানের জন্য উন্নতি কল্পে যেহেতু জালসা করেছে, বলার আর কিছু নাই। রব্বুল আলামিন এই এলাকায় গজব তুমি কোনোদিন দিও না আল্লাহ, খাস করে এই এলাকার মানুষকে তুমি রব্বুল আলামিন দানশীল বানাইয়া দিও। আয় আল্লাহ জানা বা জানা শিরক বেদাত অন্ধকার জোনাকে প্রকাশ্যে গুনাহ করেছে, তামাম জীবনের গুনাহ মাফ করে দিও। আয় আল্লাহ আসারে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতি সাহাবী, 10 জন শুধু নয় অনেক সাহাবী জান্নাতি ছিল। বদর, উহুদ, খন্দকে যারা যুদ্ধ করেছে এরাও সবাই জান্নাতি। আল্লাহ রাসূলের কাছে আরজি করে দিয়েছে, আমার বদরের সাহাবীর বিচার আমরা করতে পারবো না, তোমরা মাফ করে দাও গো। বদর, উহুদ, খন্দকে যারা যুদ্ধ করেছে তারা সবাই জান্নাতি, ইয়াতে কোনো সন্দেহ নাই। আয় আল্লাহ খাস করে তোমার কোন বান্দা এখানে আছে আমি দেখতে চাই। রব্বুল আলামিন 1000 5000 করে টাকা 5 জন মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ কখন মরে যাব, মরণে আমাকে টানবে, কখন আমার গরুস্থান নিজের বাড়ি হবে আমি নিজে জানি না গো আল্লাহ। কোন দোকানের কাপড় কেনা আমার কাফন হবে তাও আমি জানি না, কোন দোকানের আতর আমার হবে গো সেটাও আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দাদেরকে তুমি দানশীল বানাইয়া দাও। 5000 টাকার ডোনার চাইলাম 5টা, মাত্র 5টা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করেছে বেনামি, দোয়া চেয়েছে মা বাবার জন্য। আয় আল্লাহ যে নিয়তে দিয়েছে তুমি নিয়াত পুরা করে দাও, তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে, মা বাবা যারা কবরে গেছে, থামতে পারে নাই তোমার গোলাম, তোমার বান্দি রব্বুল আলামিন, ওই মায়ের কথা মনে হয়েছে, এমনি করে আল্লাহ 500 টাকা দান করেছে, দানকে তুমি কবুল করো, তামাম জীবনের গুনাহ মাফ করো, আমিন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আক্তারুল আপনাদের প্রধান আকর্ষণ চলে আসছে, কিন্তু আপনারা বিরক্ত হন, একটু বিরক্ত করবো আমি। আক্তারুল আদমন ধান দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও। মা বাবার জন্য দিয়েছে আল্লাহ। আদমন ধানে কত দানা আছে যেমন গোনা সম্ভবপর হবে না, অগণিত নেকি